একটু জল না পান করলে আর হচ্ছে না। সেই সকাল থেকে যাচ্ছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের গিলে শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? জেলেসদের বাড়ি দুপুর বেলা রোদে সব হচ্ছে, ডাকলে সারা দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। এই মনে হচ্ছে এদিকে আসছে, তাকেই জিজ্ঞাসা করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারে? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান, তা দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছিলে। চাচ্ছেন না তো? কোথায় পাবো করছেন কেন? খাবার করবার মানে কি? আপনি ভুল করছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু বোখারা কি সমান? মাছ ওটা, মাছ রান্নাওটা। বলটিকে আপনি বরকম দাস বলবেন? চাল কিনতে গেলে কি আপনি চালটার খোঁজ করবেন? দেখেছেন কি অবস্থা আছে মশাই? হাট হয়েছে মশাই, আপনার সাথে আমার কথা বলাই অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন না আমি চুরি নিয়ে যাচ্ছি। তবে জলই বা চাচ্ছেন কেন? চুরিতে করে কি জলে লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেক করে কথা বলতে হয়। দেখলে কি কথায় কি বাড়িয়ে ফেললে। এখন বা জল চাই কার কাছে? এই একজন বুড়ো আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছি। কি বলো? গাছের এখানে এসো জলের খোঁজ করতে? হা হা হা, রাজা বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, টক জল, একেবারে চমৎকার জল। হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে যে তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে, ভালো জল যদি হয় তা দেখলে বুঝতে পারে, না করলে আসতে তেমন জল তো খাওনি কখনো, বলে খুঁজে জল সেটা করে আগে না, তা কখনো খাইনি। খাওনি? ঘুমলি হচ্ছে আমার মামা বাড়ি, আবার জলের জায়গা, সেখানকার যে জল সে কি বলবো তোমার। কত জল খেলাম, কলের জল, নদীর জল,
তো মারা যায়নি, পুরো যে জল সেখানটা কোথাও ছিল। ঠিক যেন চিনির পানি, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনি আপনার জল মাথায় করে রাখুন। এখন চেষ্টার সময়, যা হোক একটু জল আমার গলায় পড়লেই চলে। তাহলে বাবু, তোমার গায়ে বসে তো জল খেতে পারছে, পাঁচ মাস পর থেকে সে জল খাওয়ার দরকার কি? আমাদের জন্য প্রচন্ড হইলে কেন দেয়? যা একটু হলে হলো, ও আবার কিরকম কথা? আর ওরকম ছিল বলো বলে কি দরকার কি? আর আমিও এরকম ভালোবাসি। হ্যাঁ, তর্কাতর্কি কিসের? কে না, তর্ক নয়। আমি একটু জল চাইছিলাম, তাহলে সে কথা কানেই নেন না, কেমন সাংবাদ গল্প করতে লেগেছে। তাই বলতে গেল তো রেগে রেগে আসছে। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি। ও হতবাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখটা কি বললে তোমার? কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, মামা বাড়ির জল বলে 5 রকম গল্প শুনিয়ে দিলে। ও ভাবলে খুব বাহাদুরি করেছে। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেড়ে নিয়েছে। ভাইটা ফর্দ করছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি এক্ষুনি 25টা বলে দেবো। বলছিলাম কি, একটু খাবার জল যদি। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, বুকোর জল, স্ফটিক জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল, রোদে ঘেমে জল। বুঝা গেল যেন কটা জল হয়, শুনিনি বুঝি? না মশাই, শুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারতো। যাও যাও, মেলা বসেও না, একেবারেই অপরাধ শেষ। না, আর জল টলতে কাজ নেই। দেখি সামনে এগিয়ে যাই, কোথাও পুকুর পাই নাকি। করেছে যখন একবার জিজ্ঞাসা করে দেখা যাক। মশাই, আমি অনেক দূর থেকে এসেছি, একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, ফল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী জল, গল গল, হাসি শুনি, খল খল, আকানল, বাকানল, আগল পাগল ছাগল, কত চান? কোন গায়ে এসে পড়লাম, এও দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তাহলে কোন রকম মিল যাচ্ছেন বলুন দেখি? কিরকম? কোন শর্ত? সব আমায় বলবেন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দিব। ভালোই বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও, শুধু একটু জল খেতে চাই। আচ্ছা বেশ, তবে আর মিলবে না কেন? এও মিলিয়ে দিচ্ছি। ভারী চেষ্টা পান, আই চাই, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আজকে হ্যাঁ, খুব মেলেছে, ঠাসা মেলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথাটা
করিনি। আরে মিলবে না, বলি মেলাচ্ছি কে? সেবার যখন বিষ্ণু দাদা বৈকাল বিষ্ণুর সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নয়কাল বলে দিয়েছিল যে নৈকাল কাকে বলে জানেন তো? একালে লোক হলো নৈকাল, বুঝেছেন? আরে লোকটা কোথায় গেল? ওই তো। আরে মশাই শুনেছেন, আরো কটা মিল বাকি আছে। এক ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ওহে খোকা, এদিকে একটু শুনে যাও তো। কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করছিলুম পাড়ার কোন ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, কিন্তু কেউ জলের খবর বলতে পারলে না। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন। আমি বলে কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাট কাটতে আসছি। আহা, কি উৎসাহ! শুনেও শুন, এরকম জানলা রাখাটা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে জানা দরকার। জল কাকে বলে? জলের কি? আগে একটু খাবার জল যদি আসছে, ব্যস্ত হবে না, একে একে সব কথা আসবে। জল হলো 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মরেছে? না না, মরবে কেন? শুনুন শুনুন, বুঝলে, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটা খাবার জল যদি দেন তাহলে তো আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, তাহলে খাবার জলের কথাই না যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বিষ নাই। এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখেন এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বিষ কিলকিল করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেউ জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? আর এই যে দেখছেন, এগুলো হচ্ছে কলেরার বিষ, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই যে দেখছেন ঘোলা, এগুলো হচ্ছে জলের পোকা। জলের মধ্যে ময়লা, শ্যাওলা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল থেকে নিয়েছে বহু গন্ধ। মশাই কি করছে? আমার তো জানবার দরকার নেই। এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। দেখেছেন, বলেছিলুম না ওসব জানতে হয়, দরকারি কথা, খুব দরকারি কথা। আমি এসব জানতে চাই না, আমার এসব জানবার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে তা ধরতে হয়, কি করে তা শোধন হয়, এসব কি জানবার মতো বিষয় নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে আকাশ উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে আপনাদের আমি এই কথাটা বুঝাবো, আমি নিজেই ভেবে পাই নে। বলি, বারবার করে বলছি, একটা মানুষ জল তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পারছে না। এরকম শুনেছেন কোনোদিন? শুনেছি ওই কি, চোখে দেখেছি। ভর্তিরাতকে কুকুরে কামড়ালে প্রতিরাতের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর
জল খেতে পারে না, যেমনি জল খেতে যায় অমনি গলায় খিস ধরে যায়। মহা মুশকিল। চেষ্টায় ওঝা ডেকে ভুতুড়ো দিয়ে ওষুধ মেখে খাওয়ানো, মন্ত্র চালিয়ে বিষ ছাড়ানো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর বেড়ে ওঠা গেল না। দেখুন মশাই, আপনার কাছে কি নোংরা টোংরা জল ছাড়া ভালো খাঁটি জল নেই? অবশ্যই আছে। ওই গোলায় দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিষ্কৃত জল। ওই জল কি খাওয়া যায়? আরে না না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম আছে। তারপর যা বলছিলাম শুনুন, ওই যে দেখছেন ওই বোতলটার পাশে গন্ধওয়ালা নোংরা জল, ওতে যদি আমি গোলাপি জল ঢেলে দিই, তা গোলাপি রঙের সাদা হয়ে যাবে, দেখবেন নাকি? না মশাই, কিচ্ছু দেখবো না, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। আমাদের কথা বিশ্বাস করেন না? না মশাই, বিশ্বাস করি না। আমি যতক্ষণ যাকে আপনি দেখাতে না পারবেন ততক্ষণ আমি কিচ্ছু বিশ্বাস করি না, কিচ্ছু মানি না, কিচ্ছু জানতে চাই না। বটে, কোনটা দেখতে চান না বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা খাঁটি, এক গ্লাস জল নিয়ে দেখান দেখি, যাতে নোংরা পোকা ম্যালেরিয়া কলেরিয়া এগুলো কিচ্ছু নেই। ঠান্ডা এক গ্লাস জল নিয়ে দেখান দেখি। এক্ষুনি দেখা দিচ্ছি। ওরে বাবা, দৌড়ে আবার কোথা থেকে একটা জল নিয়ে আসো, নিয়ে আসো, তারপর দেখাচ্ছি এই জলে কি রকম হয় আর এই নোংরা জলে কি রকম হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। ওরে বাবা, দাঁড়ান। এই যে দেখছেন, মশাই কি করছেন? কি করছেন? কি করছেন মশাই? এটা কি করছেন? এই ধরুন, এটা কি করলেন? কেন পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এখন আপনি ওই নোংরা জলটা খেয়ে দেখান দেখি কেমন তফাৎ হয়। কি বললেন? আচ্ছা থাক থাক, এখন বা নাই খেলেন, পরে খাবেন। আর আপনার মতো এই গায়ে যতগুলো আঙ্করা পাগল আছে সবকটাকে ঠাইটা করে খাইয়ে দেবেন। তারপর তাদের খাটিয়ে তোলার সময় হলে আমাকে জানাবেন, আমি খুশি হয়ে চলে আসবো। কত বাগা চট ছড় এমন গাও পাওয়া যায় না।